শুভ সকাল বন্ধুরা, আশা করব তোমরা সকলে ভালো আছো। সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করব তোমরা সকলে দেখবে এবং তোমাদের সকলের ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। আজ বাবা মা এবং আমার ননদ কেউই বাড়িতে নেই, সকলেই গেছে তাদের কাজে। তাদের ডাক্তার দেখানো থাকে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর এবং সেখান থেকেই তারা ওষুধ নিয়ে আসে, তাই গেছে। আর সকালবেলা থেকে উঠেই শরীরটা ভীষণ খারাপ লাগছিল। ওই ঘর থেকে এসে আবার মাদের ঘরে এসে শুয়েছিলাম। তারপর নিজেকে অনেক মানিয়ে গুছিয়ে নিয়ে উঠলাম। ভাবলাম আমি যদি না উঠি তাহলে এত কিছু করবেটাকে। তার জন্য একটু এনার্জি সঞ্চয় করছিলাম বলতে পারো। সকালবেলা উঠে মাঝে মাঝে এরকম এক একটা দিন আসে যে দিন কি হয় ভালো লাগে না, মন থেকেও শরীর থেকেও। মনে হয় শুয়ে থাকি, মনে হয় সব কিছু যেন ভুলে যাই, সব কিছু যে আছে তাও যাতে ভুলে যাই, ভুলে গিয়ে যেন চুপ করে শুয়ে থাকি নিজের মনের মধ্যে। কিন্তু তারপরেই মনে হয় কি করে এটা সম্ভব হবে, এটা কখনোই সম্ভব হয় না। তাই আবারও নিজেকে বুঝিয়ে মানিয়ে গুছিয়ে নিয়ে উঠে পড়ি নিজের কাজের জন্য। সকালবেলায় সব থেকে বড় কাজ হচ্ছে গোপালকে দেওয়া। গোপালকে স্নান করানো, তার পোশাক পরানো, সিংহাসন পরিষ্কার করা সমস্তটা থাকে। কাল রাত্রে ওর বাবা গোপাল শুয়েছে। ওর বাবা রাত্রে যখন গোপাল শোয়ায় তখন আর না ফুল টুল খুব একটা বেশি পরিষ্কার করতে চায় না। ছেলে মানুষ তো অতটা বেশি করতে চায় না ধৈর্য দিয়ে। তার জন্যই সকালবেলা উঠে আমি আগে ভালো করে ফুল টুলগুলো পরিষ্কার করে নিলাম। ফুল টুল পরিষ্কার করে গোপালকে স্নান দিয়ে একে একে ছোট গোপাল এবং বড় গোপাল দুই ছেলেকেই কিন্তু একদম রেডি করে বসিয়ে দিলাম তাদের জায়গায়। এবার একটু সিংহাসনটা ঝেড়ে পুছে নিয়ে তারপরে এই দেখো গোপাল সোনাদের বসিয়ে দিয়েছি। এবার তাদের খেতে দিয়ে আমি চলে এলাম বাসন কোসন মাজতে। ঠাকুরের বাসন কোসনটাও মাজার দরকার, তার সাথে তার যে ফুল টুল আছে সেগুলোকেও তো ফেলতে হবে। আর এখন যাব একটু রান্নাঘরে। বাসি রান্নাঘর আগে না মুছলে ভালো লাগে না। আর এখন দেখছি রান্নাঘরটা বেশ নোংরা হয়ে আছে। এই রান্নাঘর যদি এখন পরিষ্কার না করি আর হয়ে উঠবে না। ভূমির ম্যাম আজকে বাড়িতে পড়াতে আসবে। যেহেতু বাড়িতে কেউ নেই তাই কালকেই ওর ম্যামকে বলেছিলাম যদি পারে একটু কাল আসতে, কারণ আমি তাহলে ওকে নিয়ে যেতে পারবো না। আর এই সপ্তাহে ওর প্রচুর কামাই হয়ে গেছে, 3 দিন সপ্তাহ প্রথমেই কামাই হয়ে গেছে। আসলে ওকে এখন স্কুলে ভর্তি করানোর একটা ব্যাপার আছে, তো তার নিয়েই খুব ব্যস্ততা। তার সাথে তো আবার ইন্টারভিউ দেবে, এই এক চিন্তা কি যে বলবে। কিন্তু আমি একটা খুব চিন্তা করি না জানো তো, খুব একটা চিন্তা ভাবনা আসে না। ভাবছি যে মেয়েকে যতটুকু শেখানো যায় শেখাবো, ও যতটুকু পারবে বলবে। কারণ টডলারে ভর্তি হবে তো এমন কোনো চাপও নেই। আর ওকে কোনো সময় এত ছোট বয়সে খুব একটা বেশি চাপ দিই না। কিন্তু সারাদিনে 1 ঘন্টা এই ম্যামের কাছে একটু পড়ে, তাতেও কিন্তু অনেক বাধা নিষেধ, তাতেও খুব বায়না। অনেক কষ্ট করে ওর ম্যাম আর আমি ওকে বসিয়ে রাখি 1 ঘন্টা। তার জন্য আবার পাশে কিছু দাদাদেরও ডাকতে হয়, তাদের পুলিশ সাজাতে হয় এবং তারপরে ভয় দেখিয়ে পড়াতে হয়। কি করব বলো, বাড়ির একটা মাত্র ছোট মেয়ে তো, খুব আদরের, তাই খুব আহ্লাদও বটে তার। একদমই পড়তে টড়তে চায় না, খালি মা 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 আর বায়না। আর মা না থাকলে ঠাম্মি আর দাদু আছে তো আদর দেওয়ার জন্য। তারপরে যদি কেউ থাকে তাহলে তার বাবা। আমি হচ্ছি তার চোখের বিষ। সে আবার আমাকে খুব একটা বেশি ভালো বলে না, কারণ আমি তাকে তো বকাঝকা করি তাই। আর যদি বকাঝকা না করে তাদের মতোই তাকে খুব আহ্লাদ দিতাম, খুব প্রশ্রয় দিতাম, তাহলে খুব ভালো হতাম হয়তো। কিন্তু আমার মনে হয় না তাতে আমার কোনো লাভ হতো। কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের একটু আধটু বকাঝকা করা দরকার, না হলে কিন্তু তারা সবটা ভুলে যায়, সঠিক ঠিক বেঠিক ভুলে যায়। আর কি বলতো, আমরা যেমন গাছকে ছোট্ট থেকে খুব যত্নে বড় করে তুলি না, সেরকম আমাদের সন্তান, তাকে যত্নে আনতে বড় করে তুলতে হয়। তেমনি তাকে সব প্রতিকূলতা থেকেও কিন্তু রক্ষাও করতে জানতে হয়। আর সেটাই করি।
মাঝে খারাপ হয়ে যায় তাতে কি আছে, অসুবিধা নেই, নিজের কাজে সঠিক থাকলেই সব সঠিক। আর এখন দেখো সকালে উঠে বাসন কোসন মেজে নিয়েছি। তোমাদের কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমার শরীরটা খারাপ? সত্যিই শরীরটা খারাপ, কি বলো তো? তাও মনের জোর নিয়ে করছি। আমি যদি এখন না করি, এত বাসন কোসন কি আমার হাজবেন্ড আর মাজতে পারে? সে কি আর পারে এত কিছু করতে? সে তো সকালবেলা উঠে একটু চা করে দিয়েছে, সেটাই আমার জন্য বড়। বাসন টাসন মেজে নেওয়ার পর এখন চলে এসেছি জামা কাপড় কাচতে। জলটাও চলে এসছে, হাতের সময়ও আছে, ভাবলাম জামা কাপড় কেচে নিই। কালকের বেশ খানিক ভাত আছে, খালি করব একটু আলু ভাজা, আর মেয়ের জন্য করব ডিম সিদ্ধ। আর তো দুধ আছেই, আর যার জন্য রান্না করার খুব একটা তাড়া দিচ্ছি না। মা কালকে ডিম এনে রেখে গেছে, বলে গেছে যে ডিম কষা বা ডিমের ঝোল করে নিও। তারপরেও ভেবেছি দেখা যাক কি মাছ আসে, মাছও রাখবো। ভূমির জন্য কিন্তু একটা ভোলা মাছ আছে ফ্রিজে রাখা, ওটাই কিন্তু ওকে ঝোল করে দেব। আর এখানে আলু আর ডিমটা সিদ্ধ দিতে বসিয়ে দিলাম। আলুর সাথে সাথে ডিমটাও সিদ্ধ দিলাম একসাথে, প্রেসারে আর দিলাম না। আর ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়ে মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আলুটা একটু সিদ্ধ করে নিলে না খুব ভালো হয়, কারণ ভেজে তুলে রাখলে অনেক সময় সেই আলু ভালো করে সিদ্ধ হতে চায় না। তার জন্য ডিমের সাথে আলুটাকেও একটু ভাপ দিয়ে নিয়েছি, দিয়ে এবার ডিমটা ভালো করে ভেজে নেব। আমাদের বাড়ির সকলেই ডিমটা একটু কড়া করে ভাজলে খেতে ভালোবাসে, যার জন্য তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর ডিমটা দেখো ভেজে নিলাম। এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি আলু দিয়ে। কিচ্ছু দিইনি জানো তো, খালি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর ফোড়নে ছিল শুকনো লঙ্কা, জিরে দিয়ে ভালো করে হলুদ, নুন আর জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এই যে বসিয়ে দিলাম। আর একদিকে লোটে মাছ রেখেছিলাম, বেশ ভালো লোটে মাছ এসেছিল। সেই লোটে মাছকে এবারে করব। আমি কি করি, এভাবে লোটে মাছকে কেটে ভালো করে ধুয়ে নিই। তারপরে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, রসুনটাকে ঘষে নিয়েছি, আদাটাকেও ঘষে নিয়েছি, বেশ কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর এভাবে কিন্তু কড়াইয়ে দিয়ে বেশি একটা নাড়াচাড়া করিনি, এই একবারই নাড়লাম। আর এবারে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে। ব্যাস, তাহলেই গোটা গোটা লোটে মাছ কিন্তু রেডি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই এক কাণ্ড হয়েছে, বাবা বারবার বলে গেছে উনুনে কিছু করতে যাবে না। আমিও সেই রকম ভাতটা বসিয়ে ভূমির মাছটা ভাজা বসিয়েছি। এসে দেখি গ্যাস জ্বলছে না, গ্যাস শেষ হয়ে গেছে। যতক্ষণ ওর বাবা ছিল ততক্ষণ আর গ্যাস শেষ হয়নি। আর দেখো ওর বাবা যেই চলে গেছে, এখন চলে গেছে গ্যাস। এখন কি করি, গ্যাস তো লাগাতে পারি না আমি, তার জন্য উনুনে বাধ্য হয়ে ভাত বসালাম। ওদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি টপ টপ করে কাঁচাগুলো কেচে নিচ্ছি। না কাচলে আর সময় পাবো না, একদম কাচার। আর একদম বিধ্বস্ত অবস্থা, একা হাতেই সমস্ত কিছু করতে হচ্ছে। তাই আর ভিডিওটা বড় করলাম না, এখানেই রইল আজকের দিনটা। অন্য একটা ভিডিওতে আবারও দেখা হবে, ভালো থেকো।